পরে জাকাত দেয় না, জাকাতকে অপশনাল মনে করে। কেউ যদি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, সলাত পড়বো জাকাত দিব না, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না, কুফরির মধ্যে চলে যাবে। আচ্ছা, এই 5টা পিলার কি করবেন? সাধ্যমতো আমল করবেন। তাওহীদে থাকলে কালিমার হক আদায় হবে। আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই সন্তান দাতা, সবকিছু কার থেকে হয়? এই কনসেপ্টের নাম হচ্ছে তাওহীদ। কেউ যদি বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে, বা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করা যায়, কোরবানি করা যায়, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়, কেউ যদি এমন মনে করে, সে ব্যক্তি শিরক করবে। কি করবে? শিরক করবে। তাওহীদে থাকার জন্য পরামর্শ দিব আমরা। তাওহীদে থাকলেই জান্নাত, শিরকে গেলেই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। এরপর সলাত। সলাত আপনি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সঠিক ওয়াক্তে, সঠিক নিয়মে এবং ধীর স্থিরভাবে। ডিজিটাল 4G 5G স্পিডে নামাজ পড়বেন না, নামাজ রিল্যাক্সে পড়বেন। কারণ আল্লাহ পাক এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সলাত রিল্যাক্সে পড়বেন। আগে সলাত, পরে সব কাজ। আগে নামাজ, পরে সব কাজ। কেরাত সুন্দর করবেন, সুললিত কণ্ঠে তার তিলের সাথে ধীরে ধীরে পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে সূরা ফাতিহা কি পড়ছেন, আরেকটা সূরার কি অর্থ, রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম বলছে, অর্থটা কি? সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি? রব্বানা ওয়া লাকাল হামদ, অর্থ কি? সিজদা গেলাম সুবহান রাব্বিয়াল আলা, কি বললাম আল্লাহকে? বসলাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, মানে কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলোর অর্থ কি? এই যে পুরো সালাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন না? সব আরবি দিয়ে বলছেন। একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না? এইগুলোর অর্থ যদি আপনি বুঝতেন, আপনার সালাতের মনোযোগ 80% বেড়ে যেত। মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছেন এবং তিনি সম্মানিত, আমাকে দাওয়াত করেছেন, আমি গেলাম, তিনি সামনে বসে আছেন, আমি এখানে বসে আছি। এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন আমি তাকে দেখছি, দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি, আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না, নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্যদিকে, এরকম আছে? আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি, কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি। আল্লাহকে আমি দেখছি না, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি, দেখবেন সালাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে। এবং স্থির থাকেন, ধীর স্থিরভাবে নামাজ পড়েন, তার তিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস দিতে পারি আমি, যে প্রতিদিন একই সূরা দিয়ে নামাজ পড়বেন না, এক এক ওয়াক্তে সূরাগুলো চেঞ্জ করতে থাকেন। সারা জীবন শুধু যদি কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে নামাজ পড়ে, মনোযোগ কম থাকবে। এক ফজরে পড়েছেন 2টা সূরা, জোহরে গিয়ে অন্য 2টা পড়ার চেষ্টা করেন, আসরে অন্য 2টা পড়েন, মাথাটাকে ব্যস্ত রাখেন, দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন। অনেকগুলো টিপস আছে। এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না। সাদা মাটা এক কালার জায়নামাজ নিয়ে নেন, যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহল মুক্ত রাখার চেষ্টা করবেন। আশপাশে যেন ফোন না বাজে, ফোন সাইলেন্ট থাকবে, ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? মানে পরিবেশটা যেন শান্ত থাকে, এখানে শব্দ দূষণ কম হয়, এরকম পরিবেশে মনোযোগ বাড়ে না? এখন তো মসজিদগুলোতে হট্টগোল করছি, আমরা মসজিদেও হট্টগোল করছি, নামাজ পড়ছে বেচারা একজন সুন্নত নামাজ, আর পাশে লোকজন বসে গল্প করা শুরু করেছে, হচ্ছে না এগুলো? তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট। যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন, শান্ত পরিবেশে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। আর এমন অনেক নামাজি আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়।
আর যে নামাজের হেফাজত করে, নামাজ তার জন্য দোয়া করে, তুমি আমার হেফাজত করেছো, আল্লাহ তোমার হেফাজত করুক। তো এগুলো খেয়াল রাখবো ভাই। জাকাত, জাকাত নফল কিছু নয় যে ইচ্ছা হলো দান করলাম, ইচ্ছা হলো করলাম না, এমন নয়। জাকাত ফরজ বিষয়, আল্লাহর বিধান, একটা ফরজ বিধান। নেশাব পরিমাণ সম্পদ থাকলেই জাকাত দিতে হবে, যদি সম্পদ 1 বছর থেকে থাকে। কেন দিবেন? আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিচ্ছি, সাদাকা করছি, জাকাতটা আসলে এত গুরুত্ব কেন? আমি আপনাকে বুঝাচ্ছি কেন। আল্লাহ পাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছেন। আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, পড়েছি আমি মোটামুটি, খুব বেশি পড়েছি বলবো না, পড়েছি। ইকোনমিক্সের মূল বেস হচ্ছে সাম্য, মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে, সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায়, অর্থ পৌঁছায়। এটা হচ্ছে একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম। মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে, সবার কাছে ভাত আছে, কিন্তু কারো কাছে খাবার আছে, কারো কাছে নাই। এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না। তখন কি হবে? দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সমাজে ফাসাদ সৃষ্টি হবে, ছিনতাই হবে, চুরি হবে, ডাকাতি হবে। বুঝতে পারছো কথা? যখন এমন হবে, যদি সবার কাছে সবকিছু থাকে, তখন কিন্তু এটা করবে না মানুষ। ছিনতাই কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে, কমে যাবে। কারণ আমার কাছে তো খাবার আছে, মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে। জাকাত, ব্যবসা, দান সাদাকা, এই যে ইকোনমিক সিস্টেমগুলো আছে ইসলামিক, এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে। কিভাবে? ধরেন ব্যবসাতে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আমি আপনাকে 100 টাকা দিলাম এবং আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাস পরে আপনি 100 টাকার জায়গায় আমাকে 150 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সুদ। ঠিক আছে? আর আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন। আপনি ব্যবসা করলেন, ব্যবসা করে আপনার আরও 100 টাকা লাভ হয়েছে, আরও 100 টাকা লাভ হয়েছে। এখন আপনি আমাকে লাভের অর্ধেক 50 টাকা দিলেন। এটা কিন্তু সুদ নয়, এটা ব্যবসা। যদি আপনি ব্যবসা করে 100 টাকা লাভ না করে 50 টাকা লস করতেন, তাহলে আমাকেও লসের 25 টাকার ভাগ নিতে হতো। কথা বুঝতে পারছেন? ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, লাভ হতে পারে, লসও হতে পারে। সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই। এই কারণে যেটা হবে যে সুদভিত্তিক সিস্টেমের মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না, এভাবে ঘুরবে না। কি হবে? ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত হয়ে থাকবে, ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত থাকবে এবং তারা দিন দিন আরও ধনী হতে থাকবে, আর গরিবরা দিন দিন আরও গরিব হতে থাকবে। বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আরেকটা অংশ দিন দিন গরিব হয়েছে। রিবা, সুদের কারণে। যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো। আজকে আপনি ধনী, ব্যবসায় লাভ করেছেন, কালকে আমার কাছে ধন আসতে পারে। আজকে লাভ করেছেন, কাল লস করতে পারেন। আজকে লস করেছেন, কালকে আবার লাভ করতে পারেন। টাকা ঘুরতে থাকবে। এইভাবে যখন আপনি আবার ধন লাভ করছেন, মানে লাভ করছেন, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে, তখন আপনি আবার জাকাত দিচ্ছেন। তখন এই জাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে, তখন তারাও খেয়ে পড়ে বাঁচতে পারছে। আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং, মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে। আমরা বুঝতে পারি নাই। আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। নবীজি আরো বলেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে লানত করে গেলাম। লানত মানে কি? অভিশাপ করে গেলাম। নবীর লানত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? পুল সিরাত পার হবে? এদের জন্য নবী সুপারিশ করবেন? আমি লানত করে গেলাম। 1 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার, যে সুদ দেয়। 3 নাম্বার, যে সাক্ষী থাকে। 4 নাম্বার, যে লিখে রাখে। আবার বলছি, 1 নাম্বার, আমি শুধু বলছি নবীর কথা, আমার দিকে তেরা আসেন না। নবীজি বলেছেন 1 নাম্বার যে সুদ খায়, 2 নাম্বার
সুদ দেয়, 3 নাম্বার সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। এদেরকে আপনার নবী তাদেরকে লানত করেছেন। যদি আপনার কোনো অবজেকশন থাকে তাহলে কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লানত করেছেন। আরও আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা। আল্লাহ পাক সুদ থেকে হেফাজত করুন, আমিন। আরও একটা হাদিস আছে, এটা আরও ডেঞ্জারাস। সুদের পাপের 73টা শাখা আছে, কোন হাদিসে বলা আছে 70টা শাখা আছে। তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি? নিজের মায়ের সাথে জেনা করা। আমি একটু বুঝাই, মানুষকে বুঝানোর জন্য বলছি। মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে, কথার কথা। তো এই পতিতালয়ে অনেক পতিতা আছে। পতিতা বোঝেন কি? প্রস্টিটিউট, ঠিক আছে? সহজ শুদ্ধ বাংলা এখন যেটাকে বলে যৌনকর্মী, তারা আছে। মানুষ সেখানে যায়, তাদের চাহিদা মেটায়। কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না, তাই না? জিনা একটা কি, যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, আল্লাহর আযাব গজব নেমে আসে, এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না। এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এইগুলো ডাটা লিখে রাখছে, কে আসছে কে যাচ্ছে, কে আসছে কে যাচ্ছে। কিছু মানুষ সাক্ষী আছে, হ্যাঁ এগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যাও পরে, আচ্ছা তারপর তুমি যাও, এই তোমার কাস্টমার অমুক, এই তোমার কাস্টমার অমুক, লিখে রাখছে। এই যে একটা সিস্টেম, মনে করেন একটা বিল্ডিং, এখানে কিছু প্রস্টিটিউট আছে, এখানে ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে, দালাল আছে, গেটম্যান আছে, হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত। আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন? এদের কারো ইনকাম কি হালাল? এখন মনে করেন ওই প্রস্টিটিউটদের মধ্যে সবাই বিভিন্ন জনের মা, নাউজুবিল্লাহ। আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করলো। আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না। আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম, এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষা আমার নাই। আমাকে আল্লাহ পাক অত জ্ঞানও হয়তো দেননি। এই সিস্টেমটা যত নোংরা, সুদভিত্তিক পুরো সিস্টেমটাই এমন নোংরা, তার চেয়েও নোংরা। কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা, আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে। তো যাকাত আপনাকে কি করবে? এই রিবা থেকে দূরে রাখবে। যাকাত যত বাড়বে, বিশ্বাস করেন বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের যাকাত ফরজ হয়ে আছে এখন এই মুহূর্তে। যদি এই অর্থগুলো সুশৃঙ্খলভাবে কালেক্ট করা যেত, প্রত্যেক বছর ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে, সম্ভব ছিল। কিভাবে হবে? আমরাই তো দিচ্ছি না, আমরা নিজেরাই তো দিতে চাই না। এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে জাকাতের টাকা নিবে না? নিজেই তো দিতে যাচ্ছি না আমরা। তো এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই, নিজেই তো জাকাত দিচ্ছি না। আমরা অনেকেই জাকাত দিচ্ছি না, অনেকে জানি না এটা ফরজ। একটা সোসাইটির জাকাতের টাকা একত্রিত করেন, আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন। এবং এটা প্রতি বছর আসবে, এক বছর না, পরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, আসতেই থাকবে। এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে। তখন একটা সাম্য তৈরি হবে, আপনিও খাবেন, সেও খাবে। তখন চুরি কমবে, ছিনতাই কমবে, ডাকাতি কমবে, রাহাজানি কমবে, এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে। আমরা ইকোনমিক্স হয়তো পড়ি না, বুঝি না, এই জিনিসগুলো জানি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর এরপর কি? সওম। দুটো বলে শেষ করছে। সওমে কি? আমরা অনেকে মনে করি যে
না খেয়ে থাকা, পিপাসাপ্ত থাকা, স্ত্রী সহবাস ত্যাগ করার নাম রোজা, তাই না? শোনেন, প্রকৃত অর্থে এগুলো তো আছেই, তারপরেও আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করার নাম হচ্ছে সওম। রোজা রেখে কেউ যদি সুদ খায় রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে রোজা হয়? রোজা রেখে মিথ্যা বলে রোজা হয়? রোজা রেখে কেউ জিনা করলে রোজা হবে? তো এই যে আল্লাহ পাকের নিষেধগুলো, এগুলোকে বর্জন করতে হবে না? এগুলোকে ছেড়ে দিয়েও আমরা যে না খেয়ে আছি, খাবার পানীয় ছেড়ে স্ত্রী সহবাস ত্যাগ করেছি, তখন আমরা আধ্যাত্মিকত্ব লাভ করছি, আল্লাহ নূর লাভ করছি, আত্মশুদ্ধি অর্জন করছি, এবং একই সাথে গরিবের কষ্টও ফিল করছি না? এবং এর এত ফজিলত আল্লাহ পাক বলেছেন যে একটা দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ পাক জাহান্নামকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আর যুবকদেরকে বলবো যে সওম বেশি বেশি রাখার চেষ্টা করেন, এটা আপনার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে। যারা বিয়ে করতে পারছে না, হালাল রিজিকের চেষ্টা করেন, পাশাপাশি রোজা রাখেন। রোজা রাখলে আপনার প্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি সওমের ব্যাপারে এতটুকু বলবো, আর রমাজান মাসে ইনশাআল্লাহ ডিটেলস বলা যাবে আল্লাহ তৌফিক দিলে। এতটুকু বলবো যে এই সময়টাতে, রমাজান মাসে, কোরআনকে বেশি সময় দিতে হবে। এটা কোরআন নাজিলের মাস, তাই না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি খতম দেয়া, হিফজ করা, চর্চা করা, মুতাআলা করা, এটার সময় হচ্ছে রমাজান মাস। এরপরেও রমাজান মাসে তারাবি আছে না? ইফতার করানোর সংস্কৃতি আছে। আপনার ওই মাসে জাকাতগুলো দিয়ে দিতে পারেন। ওই মাসে আপনার ফিতরা আসবে, একটা ইসলামিক কালচার সংস্কৃতি থাকবে, ঈদ উল ফিতরের একটা আমেজ থাকবে। এগুলো তখন আমরা উপভোগ করতে পারবো যখন আমরা 30টা রোজা ঠিকঠাক মতো রাখতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমাজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং পূর্ণ মাস ধরে আল্লাহর ইবাদত সর্বোচ্চ পর্যায়ে করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর শেষ পিলারটা কি? হজ। আমরা অনেকে মনে করি যে হজ একটা আনুষ্ঠানিকতার নাম, আসলে এমন নয়। হজ মুসলিম উম্মার ঐক্যের নাম। ওখানে গিয়ে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে না? সবাই এক হয়ে গেছে, একই কাপড়, একই তাকবীর, তাই বলছি না? একই স্লোগান দিয়ে আমরা সবাই সেখানে একত্রিত হচ্ছি। সবার মধ্যে ঐক্য আছে। কোনো দলাদলি আছে ওখানে? কোনো দলাদলি, কাটাকাটি, মারামারি এগুলো আছে? কিচ্ছু নাই, সবাই একটা উম্মাহ হয়ে গেছে। আসলে মুসলিমরা এমনই ওয়ান উম্মাহ। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারছি না। ওখান থেকে ফিরে এসে আমরা শততা বিভক্ত হয়ে যাচ্ছে। একটা বিভক্ত জাতি কখনো জয়লাভ করতে পারে না। একটা বিভক্ত জাতিকে ডমিনেট করা খুব সহজ। এক দলকে উস্কে দেন, আরেক দলের বিরুদ্ধে সে সংগ্রাম করা শুরু করে দিবে, আর ইসলামের শত্রুটা বাইরে বসে বসে হাসবে। এই হচ্ছে বাস্তবতা। এক দলের উপর আঘাত আসলে, বিপদ আপদ বালা মুসিবত আসলে, আর এক দল দেখবেন মিষ্টি বিতরণ করছে, মুসলিম। তো এই অবস্থা চলতে থাকলে উম্মার মধ্যে ঐক্য আসবে না। ঐক্য না আসলে উম্মা বিজয়ী হবে না। কি করবেন? সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে সবার ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন আর সবার খারাপটা ছেড়ে দেন, এবং উম্মার ঐক্যের খাতিরে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তর্ক করা এখন বাদ দিয়ে দেন, সমালোচনা করা বাদ দিয়ে দেন। বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করার চেষ্টা করেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। হজের একটা শিক্ষা হচ্ছে সবাই সেখানে একই কাপড় পরে, কে আমার পাশে রাজা না বাদশা না ফকির বোঝা যায়। এই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে প্রত্যেক বান্দার মূল্য এমন, সবাই আদম সন্তান। শুধু তাকওয়া যার বেশি, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। কার রং কি, কার বর্ণ কি, কার ভাষা কি, জাতীয়তা কি, আল্লাহর কাছে কিছু যায় আসে না। আসে ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া আল্লাহ পাক দেখবেন সে কতটুকু মুত্তাকি। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে নেবেন। আরেকটা হচ্ছে হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাগুলো আছে, খেয়াল করে দেখেন। ওই যে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা মিলে কাবা ঘর নির্মাণ করলেন, ওই কাবা ঘর তাওয়াফ করছে। ওই যে হাজারে আসওয়াদ কার সুন্নাহ, কার সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের সাথে নয়। তারপরে তার ওই যে পায়ের ছাপ, তারপরে আপনার সাফা মারওয়া সাই, জমজম কূপ, শয়তানকে ঢিল মারা, আরাফার মাঠ, এগুলো তার জীবনের সাথে সম্পৃক্ত নয়?
ওই শিক্ষাগুলো নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে এবং এই সিলসিলা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। শুধু আলহাজ টাইটেলের জন্য হজ নয়, হজে রুহানি আধ্যাত্মিক শিক্ষা শিখে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক নায়েত করুন, আমিন। এই পাঁচটা হচ্ছে আমাদের দ্বীনের পিলার। এই পাঁচটা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ কবরে আপনি ডাটের সাথে উত্তর দিবেন যে দিন ইয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। যদি আপনার আমলে ইসলাম থাকে, আকীদায়ে তাওহীদ থাকে, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুক, আপনি বুক ফুলিয়ে বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। যখন আপনি দুনিয়ার জীবনে 24 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকবেন, তখন আপনি ডাটার সাথে উত্তর করতে পারবেন যে সেই ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পাঠানো হয়েছিল। কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই হাসরের মাঠের 5টা প্রশ্ন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5টা কি ছিল? তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? আপনি বলতে পারবেন আমি জীবনে তাওহীদে ছিলাম, নেক আমল করেছি, নবীর সুন্নাহর উপর ছিলাম, হালাল খেয়েছি, আল্লাহ তোমার সাধ্য মতো আমি আমারও চেষ্টা করেছি। যৌবন কোন কাজে ব্যয় করেছো? যুবকটা তুমি বলতে পারবে যে আমি লেকচার শুনে ফিরে এসেছিলাম, এসে আমি তওবা করেছি, আমার জীবনটাকে গুছিয়েছি, এই অবস্থায় আমি মৃত্যু হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। প্রশ্ন হবে রিজিক কোন পথ থেকে এসেছো? উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ, লেকচার শুনেছিলাম, সুদ হারাম, আমি সুদ ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি হালালে এসেছি, সারা জীবন হালাল খেয়ে মরেছি, আল্লাহ মাফ করে দাও। প্রশ্ন আসবে যে রিজিক কোন পথে ব্যয় করেছো? দিয়েছি, সাদাকা করেছি, পরিবারের হক আদায় করেছি, আত্মীয়দের হক আদায় করেছি, দেশের জনগণের হক আদায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলতে পারবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ প্রশ্ন হবে বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে, আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন, অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিল ফাকির, আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মতো। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, ও দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী, আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সপেরিয়েন্স স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ তাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কেউ আমাদের সামনে আসতে যাবে না। কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না, আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে বাইরে, তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা।
দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশনে সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে, আত্মায়। দেহের রোগের চাইতে এদের আত্মার রোগটাই বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বিয়ান্নি মাসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর। কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? জুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে জুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতই দেওয়া যায় না। ঠিক আছে, মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছে না। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছে না। আই ওয়াশ শোডাউনের জামানত ওইটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে আছে। কাজ হবে 5%, 95% হচ্ছে আই ওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, বাস তাকে আর চেনা যায় না। জুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছে। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন, পড়ে থাকেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, এটা গোয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেন, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কওম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ এর সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এই যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকে দেখবেন, ওই 3টা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম বলছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন? আর খিজির আলাইহিস সালাম বলছেন, যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম 2 বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি,
এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। তো দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হ্যাঁ মিন ফাদলি রব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হাদিসে আছে। এখন শেষ করার আগে, এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, আসলে নামাজের সময় চলে যাবে, আমরা শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্তভাবে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার? জাস্ট পয়েন্টসগুলো বলছি। এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এটা প্রথম পয়েন্ট। জানা অনুযায়ী আমল করেছো কিনা? ইনশাআল্লাহ যদি এই যে জানলাম যেগুলো, এইগুলোর উপর আমল করতে পারে আমি, আপনি সবাই, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান ছিল এতটুকুর উপর আমল করার চেষ্টা করেছে। আল্লাহ ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করে দাও।